ফ্রেন্ডস, ওয়েলকাম আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আরেকটি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আজকের গন্তব্য অনেকটাই দূর, অর্থাৎ আমার বাড়ি থেকে প্রায় 75 কিলোমিটার। এই রোদ্রের মধ্যে বুঝতে পারছো 75 কিলোমিটার জার্নি করা সত্যি একটা বিশাল কি বলবো ডিফিকাল্ট ব্যাপার। তো আজকে যেই জায়গায় যাচ্ছি, অর্থাৎ যে জায়গায় আজকে তোমাদেরকে আমি ভিডিও দেখাবো, যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রায়গঞ্জের একটি খুব প্রসিদ্ধ জায়গা, নাম হচ্ছে সতীপুকুর। অর্থাৎ সেই জায়গাটার নাম সতীপুকুর। আর সেই সতীপুকুর আমি তোমাদের সামনে শেয়ার করব। তো আরজে দ্য ফাইটারের সাথে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। সো লেটস গো, চলো সেই সতীপুকুর। তো হ্যালো গাইস, শুরু করেছি আজকের জার্নি, অর্থাৎ সেই সতীপুকুর, যেটা আমাদের রায়গঞ্জে অবস্থিত। আর যেখানে বাইকে দেখতে পাচ্ছ মোবাইলে যে লোকেশনটা দেখাচ্ছে, সেটা এখনও বর্তমান দূরত্ব দেখাচ্ছে 52 কিলোমিটার। তাহলে ভাবো, আমার বাড়ি থেকে যেটা দেখেছিলাম 75 কিলোমিটার, সেটা এখন 52তে এসেছে। অর্থাৎ এতটা রাস্তা আমি জার্নি করেছি, আর তারপরে তোমাদের সাথে শুরু করেছি ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে মোটো ব্লগিং সেট আপে আমি রয়েছি, তো তোমরা বুঝতেই পারছো রাস্তায় কাজ চলছে, যার জন্য বন্ধুরা যে জায়গায় আমি যাব, অর্থাৎ সতীপুকুর, সেটা যাওয়ার দুটো রুট রয়েছে। একটা হচ্ছে রায়গঞ্জ, আমি এখন যেটা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি, আর একটা ইটাহারের ভেতর দিয়ে যাওয়া যাবে। সো বুঝতে পারছি না কোন রুটটা বেস্ট হবে। রায়গঞ্জের ভেতর দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটাই বেস্ট হবে, এই কারণ সেটা ন্যাশনাল হাইওয়ে। আর যদি লোকাল রাস্তা যায় সেটা একটু দূরেই আমার মনে হয়। সো লোকাল রাস্তার থেকে বেটার হবে আমরা যদি হাইওয়ে ঘুরে যাই, সেটাই। সো আমি যাচ্ছি রায়গঞ্জ মেন টাউন দিয়েই। আজকে ওয়েদারটা মানে সূর্য মামা একদম নেই, কিন্তু এমন একটা গুমোট ভাব রয়েছে যার জন্য সত্যি অস্বস্তি লাগছে, প্রচুর অস্বস্তি লাগছে। আর এটাই একটু সমস্যা আমাদের রাইডারদের জন্য। মানে গ্রীষ্মকালটা সত্যি একটু সমস্যার। শীতকালে ঠান্ডা লাগলেও শীতকালে হচ্ছে অনেক রকম আমাদের থাকে, মানে পোশাক পরিচ্ছন্ন করে আমরা বিন্দাস যেতে পারি, তখন অতটা কষ্ট হয় না ঠান্ডাতে। কিন্তু এই গরমের সময় এতটাই গরম লাগে কি বলবো। আর বাইক থামলে তো প্রচুর গরম লাগছে, এতক্ষণ রানিং অবস্থায় এসেছি, ভালোই লাগছে। তো আমরা ময়না ক্রস করেছি সবে মাত্র, এখনও অনেক দূরত্বের রাস্তা। তো কোনো ব্যাপার না, ঠিক পৌঁছে যাব সেই সুন্দর জায়গা, অর্থাৎ সতীপুকুর। একটু যদি হাওয়া চলতো তাহলে খুব ভালো লাগতো, বাট কিছু করার নেই, হাওয়া নেই। তাই এই মোট ভাবের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। তো অনেক নাম শুনেছিলাম, আমিনহাট, জয়হাট। তো এই সেই রাস্তা যেটা দিয়ে জয়হাট যাওয়া যায়। তো রায়গঞ্জ হচ্ছে আমি ব্লগিংয়ে এটা তৃতীয়বার যাচ্ছি, তৃতীয় কি চতুর্থবার। তো তোমরা যারা রায়গঞ্জ থেকে দেখছো, অর্থাৎ রায়গঞ্জে যদি আমার কোনো সাবস্ক্রাইবার থেকে থাকে, তাহলে সত্যি বলছি তুমি একটু কমেন্ট করো। আর যারা রায়গঞ্জের সাবস্ক্রাইবার নয় তাদেরকে বলবো প্লিজ আরজে দ্য ফাইটারকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা করছি তোমাদেরকে বেটার কিছু ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার। আর তোমাদের যদি কোনো ডেস্টিনি থাকে সেরকম জানা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেই ডেস্টিনিতে গিয়ে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার।
আগে আমি অনেক বড় লং রুট নিয়েছিলাম, সেটা হচ্ছে কানকি ধাম। তো তখন একটু ভয় ভয় হচ্ছিল যে এত দূরের রাস্তা যাওয়া ঠিক হবে কি না একা একা। বাট ওই যে রবীন্দ্রনাথের কথাটা রয়েছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, সেই কথা অনুযায়ী আমি নিজেকে তৈরি করি আর সেই একলা চলার ভাবেই একাই চলে যাই। কিন্তু জায়গাটা খুব সত্যি খুব সুন্দর ছিল, বাট ভিডিওটা সেরকমভাবে ভিউ পাইনি, মানুষ সেরকমভাবে পছন্দ করেনি, জানি না কেন, হয়তো কোনো ফল্ট রয়েছে আমার। সো প্লিজ সেরকম কোনো ফল্ট হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ফল্টটাকে বা ভুলটাকে সূত্রে নিয়ে সঠিকভাবে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারবো। ইটাহার মাত্র আর 4 কিলোমিটার, 4 কিলোমিটারের পরে পাবো আমরা ইটাহার, তারপরে যাব রায়গঞ্জ, তারপরে যাব কিন্তু সতীপুকুর, অর্থাৎ অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই দূরত্ব। তো সেটা কোনো ব্যাপার না, আমরা হচ্ছি রাইডার আর আমাদের কাছে দূরত্ব কোনো ব্যাপার না, কারণ দূরত্ব হবে তবেই কিন্তু রাইডিংয়ের মজা আসবে। শর্ট রুটে কিন্তু সেরকমভাবে মজা নেই, আই মিন মোটো ব্লগিংয়ে শর্ট রুটে মজা নেই, সেটা লং রুটেই মজা আছে। তো আমি আমার সুপার স্প্লেন্ডার নিয়ে অনেক কিন্তু লং রুট করেছি, সেটা বলো কানকি ধাম আর সেটা বলো সেই শিবগাত্তি ধাম, অর্থাৎ সেই ঝাড়খণ্ড, সেই পাহাড়ের উঁচুতে, অর্থাৎ সেই পাহাড়েও আমি গিয়েছি, তাও আবার সুপার স্প্লেন্ডার নিয়ে দুজনকে, অর্থাৎ আমি এবং আমার এক কাকা গিয়েছিল, আমরা দুজন গিয়েছিলাম। তো সত্যি বাইকটা আমার সত্যি খুব লক্ষ্মী বাইক, যে এরকম ডিস্টেন্সে আমাকে সাহায্য করেছে খুব সুন্দরভাবে, কোনোরকম কোনো প্রবলেমে পড়তে হয়নি, আর তার জন্য আমি সত্যি থ্যাঙ্কসফুল ফর মাই বাইক। জাস্ট অসাধারণ লোক, আর এইরকম রাস্তা না সত্যি মুগ্ধকর, আর আমার এই জন্যই রায়গঞ্জের এই জার্নিটা সত্যি খুব ভালো লাগে। যখন আমি রায়গঞ্জের দিকে জার্নি করি তখন সত্যি আমার মনটা ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি বর্তমানে ইটাহারে। এই দেখতে পাচ্ছ তোমরা ইটাহার, এই সেই ঝিলটা খুব সুন্দর এখানকার, আর এই জায়গায় লেনটা দেখো কয়টা আছে, 4টা লেন, জাস্ট অসম। তো এই হচ্ছে ইটাহার বাস টার্মিনাল, আর এই হচ্ছে ইটাহার স্ট্যান্ড। তো সিগন্যাল 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 সিগন্যাল, তো ইটাহার পেরিয়ে গেলাম, এইবার আমাদের রায়গঞ্জের গন্তব্য। রায়গঞ্জ ইটাহার থেকে জাস্ট 14 কিলোমিটার রয়েছে। সো 14 কিলোমিটার পর আমরা পাবো রায়গঞ্জ, তারপরে কিন্তু সেখান থেকে চলে যাব সেই সতীপুকুর।
মূল টাউন থেকে কর্ণজোড়ার রাস্তা, অর্থাৎ এই দিকে যেতে হবে, যেটা হচ্ছে কালিয়াগঞ্জ বা বুনিয়াদপুরের রাস্তা, সেই রাস্তায় যেতে হবে। তো সত্যি আমাদের ডেস্টিনিটা একটু অড টাইপের, একটু অন্য সাইডে, যার জন্য দূরত্বটা অনেক আর সময়টা অনেক লাগছে। সো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগবে। সেই কখন শুরু করেছি জার্নি, কিন্তু এখনও গন্তব্যস্থল এসে পৌঁছয়নি, এতটাই দূরত্ব আজকের এই গন্তব্য। আর এতটাই রুট রয়েছে এদিকে, বুঝতেই পারছো তোমরা। সেই রুটগুলো উইদাউট গুগল ম্যাপ সত্যি পেয়ে যাওয়া খুব কঠিন। এবার রাইট সাইডে নিতে হবে, তো এই সেই রুট। এবার এখান থেকে আমরা যাব রাইট সাইডে। তো বন্ধুরা, গুগল ম্যাপের উপর ভরসা করে কিন্তু যাচ্ছি, জানি না ঠিকঠাক যাচ্ছি কি না, বাট সম্পূর্ণরূপে গুগল ম্যাপের উপরেই ভরসা করেছি। দেখা যাক কি হয়, না হলে পাবলিকের কাছে জানতে হবে। তো বুঝতে পারছি সেটি একটি গ্রামের ভিতরে অবস্থিত। আমি ভেবেছিলাম মেন রাস্তার পাশেই হবে হয়তো, বাট বুঝতে পারছি সেটা গ্রামের ভিতরে অবস্থিত। তো বন্ধুরা, একটু পাবলিকের সাহায্য নিতে হলো, কারণ আমি একটু রং রুটেই চলে গেছিলাম। মানে গুগল যে রাইট রাস্তা সেটা আমাকে মার্ক করে দিচ্ছিল না, আমি কোথায় যাচ্ছি শুধু সেইটুকটাই দেখাচ্ছে, যার জন্য একটু প্রবলেম হয়েছে। এরকম হচ্ছে গ্রামের সরু রাস্তা, গ্রামের ভিতর দিয়ে যাওয়া সত্যি একটু প্রবলেমের মনে হচ্ছে আমার। একদম ফাঁকা টাউন থেকে বেরিয়ে তো ঝান্ডা বা পতাকা দেখে মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। সতীপুকুর, অর্থাৎ ফাইনালি আমি এসে পৌঁছেছি সেই সতীপুকুর পীঠস্থানে, অর্থাৎ সেই মন্দিরে। অনেকটাই ডিস্টেন্স, তার জন্য একটু প্রবলেম হয়েছে আমাদের, কি বলবো। গ্রামের অনেকটা ভেতরে এই জায়গাটা, খুব শান্ত এবং নিরিবিলি। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাই কি কি রয়েছে এবং এই জায়গাটা ঠিক কেমন। ওকে, তো বন্ধুরা চলো আমরা ভেতরে এন্ট্রি নিই। ওয়াও, জাস্ট অসাধারণ, খুব শান্ত প্রিয়, মানে এতটাই শান্তি আছে কি বলবো। রয়েছে এখানে মায়ের মন্দির, এই সে মা, যেখানে যার কাছে আসার জন্য এত দূর থেকে আমরা জার্নি করে এসেছি। জয় মা। তো চলো মায়ের মন্দিরে তোমাদেরকে দর্শন করায় মায়ের।
রয়েছে এখানে একটি বজরংবলীর মূর্তি, দেখো তোমরা, জাস্ট অসাধারণ আর খুব শান্তিপ্রিয় একটি গাছের নিচে। আরও তোমাদেরকে দেখাচ্ছি, রয়েছে এখানে স্বয়ং নাগমাতা, দেখো তোমরা, অসাধারণ, একদম গাছের নিচ থেকে বেরিয়ে এসেছে, মানে বট গাছের শিকড়ের নিচ থেকে বেরিয়ে এসেছে, জাস্ট অসাধারণ। আর এইখানে রয়েছে নন্দী মহারাজ, বাবা ভোলানাথের মূর্তি, রয়েছে। আর এই হচ্ছে নন্দী মহারাজ। জাস্ট অসাধারণ চারিদিকটা, পুরো শান্তিপ্রিয়। দেখো বন্ধুরা, এই জায়গায় কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো সত্যি খুব সুন্দর, তোমরা পড়ছো বুঝতে পারবা। আর এখানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, অর্থাৎ আরও কিছু মন্দির এখানে তৈরি হবে, সেটা বোঝা যাচ্ছে। তো খুব শান্তিপ্রিয় নিরিবিলি স্থান, মানে এতটাই শান্তি নিরিবিলি কি বলবো, তোমরা না আসলে বুঝতেই পারবে না। তো এই জায়গায় অনেক ওয়ার্ডগুলো রয়েছে, লেখা রয়েছে অনেক কিছু, তো সেগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। যদি কেউ তোমাকে ভালো না বলতে বলে, তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। সত্যি কথাটা খুব সুন্দর। তো এরকমই রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর কথা। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সত্যি খুব সুন্দর কথা। তো এরকম অনেক অনেক কথা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এরকম রয়েছে সেই, মানে এক একটা কাঠামোর মধ্যে এরকম মূর্তি রয়েছে, তো জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো খুব শান্তিপ্রিয় নিরিবিলি একটি জায়গা, জাস্ট অসাধারণ, মন মুগ্ধকর। রয়েছে ফুলের বাগান, রয়েছে ছোট ছোট চারা গাছ, সত্যি শান্তিপ্রিয়। এই পুকুরের নামকরণ করেই এই জায়গাটা সতী পুকুর নাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি শ্মশান। এই যে দেখো সেই শ্মশানটা, সেখানে রয়েছে শ্মশান, আর এই হচ্ছে সেই পুকুর, আর এই সম্পূর্ণ তার বিবরণ। তো দেখলে তোমরা, খুব শান্তিপ্রিয় শ্মশান, এমনিতেই শান্তিপ্রিয় জায়গা। তো যেটা আমি জানতাম, সেটা এখানে এসে পূর্ণাঙ্গরূপে বুঝতে পারলাম যে এটা একটি শ্মশান। তো বন্ধুরা, এই ছিল সেই সতীপুকুর পীঠস্থান, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আরজিদা ফাইটার যারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে এরকমই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, নতুন কোনো ডেস্টিনিতে। তো আজকের মতো টাটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।